হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ কবিরাজ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স এবং বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আপনাদের সামনে নতুন একটি ভেষজ বা হার্বস বা আয়ুর্বেদিক গাছগাছড়ার সমন্বয়ে তৈরিকৃত একটি বিশেষ হালুয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে হালুয়াটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, কি কি কারণে এটা সেবন করা যাবে বা এটা কেন সেবন করবেন, কারা সেবন করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে এই হালুয়াটা অন্যান্য দিনের মতো যৌন রোগের জন্য না, বা সাধারণত আমি সবসময় যেটা দেখে থাকেন যে যৌন স্বাস্থ্যের ডেভেলপমেন্ট, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, গনোরিয়া, সিফিলিস বা এই জাতীয় যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আমি সাধারণত বেশি ভিডিও এবং এর সমাধান স্বরূপ বিভিন্ন ধরনের বটিকা বা হালুয়ার ভিডিও করে থাকি। তো আজকের এই বিষয়টা সম্পূর্ণই আলাদা। আজকের যে হালুয়াটা দেখতেছেন এই হালুয়াটা তৈরি করা হয়েছে শুধুমাত্র রুচিবর্ধক বা স্বাস্থ্যবর্ধক হিসেবে, অর্থাৎ যাদের স্বাস্থ্য দিন দিন শুকায় যায় বা খাবারে অরুচি, খেতে পারেন না, পেটে গ্যাস, বদহজম বা খাবার যে পরিপাকতন্ত্র সেই পরিপাকটা প্রপারলি ভাবে হয় না, তাদের জন্য এই ভেষজটা। এটা মূলত নিয়মিত যদি সেবন করা যায় 2 বেলা করে, চা চামচের 1 চা চামচ করে, এরকম চা চামচের 1 চা চামচ করে এইটুক পরিমাণ হালুয়া আপনার কন্টিনিউ করতে হবে দিনে 2 বার করে। দিনে 2 বার করে চা চামচের 1 চা চামচ করে, সকালে 1 চা চামচ এবং রাত্রে 1 চা চামচ। এটা কন্টিনিউ করলে যেটা হবে যে স্বাভাবিকভাবে আ আপনার খাবারের রুচি ফিরে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ থেকে উঠলে, বিশেষ করে এখন শীতের মৌসুম, ঠান্ডা, সর্দি, জ্বর বিভিন্ন কিছু হওয়ার পরে অনেক সময় খাবারে রুচি নষ্ট হয়ে যায়। খাবারে অরুচি আসে, খাবারে অনীহা আসে এবং ঘুম ঠিকভাবে হয় না। খাবার ডাইজেস্ট ঠিকভাবে হয় না, পেটে বদহজম হয়, গ্যাস সৃষ্টি হয় এবং এই সকল কারণে যেটা হয় যে স্বাস্থ্যহীনতা সৃষ্টি হয়। অর্থাৎ আপনার স্বাস্থ্য দিন দিন কমে যায়, গাল, মুখ, চোয়াল ভেঙে যায়, ওজন দ্রুত কমে যায় বা অনেক ক্ষেত্রে অনেক ধরনের খাবার খেলেও দেখা যাচ্ছে যে প্রপার প্রোটিন এবং মিনারেলের অভাবে আপনার স্বাস্থ্যের যে ডেভেলপমেন্ট বা ওজন, যে বিএমআই অনুযায়ী যে ওজনটা থাকা উচিত, অ্যাকচুয়ালি সেই ওজনটা থাকে না বা তার চেয়ে অনেক লো ওয়েট থাকে। তাদের জন্য এই হালুয়াটা। বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত বিভিন্ন ধরনের স্বাস্থ্যবর্ধক সিরাপ আছে, আমলকি প্লাস, এই প্লাস, সেই প্লাস বিভিন্ন ধরনের, যেটা সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তবে এই টনিকগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তবে এই হালুয়াটা, এটা আপনার এই ধরনের কোনো ক্ষতি করবে না, কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল গাছগাছরা, খনিজ উপাদান, খাঁটি মধু, বিভিন্ন ধরনের বাদাম দিয়ে প্রস্তুতকৃত, যেটা আপনার শরীরে প্রপার প্রোটিন, মিনারেল এবং খনিজ উপাদানের ঘাটতি পূরণ করবে এবং আপনার ওজন বৃদ্ধি করবে। তবে এটা আপনার স্বাস্থ্যবর্ধক অন্যান্য যে আয়ুর্বেদিক যে সিরাপগুলো পাওয়া যায় বাজারে, ওগুলো যেরকম খুব দ্রুত শরীর আপনাকে ফুলিয়ে ফেলে, বিষয়টা এটা মোটেও এরকম নয়। এটা স্বাভাবিকভাবে আপনার খাবারের রুচি বৃদ্ধি করবে, খাবারে অনীহা দূর করবে, খাবারের প্রতি ক্ষুধা বা আগ্রহ বৃদ্ধি করবে। পাশাপাশি এখানে অসংখ্য বাদাম থেকে শুরু করে বিভিন্ন গাছগাছরা আছে, যেগুলোর মধ্যে অনেক প্রোটিন, ফাইবার এবং ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন ধরনের খনিজ উপাদান আছে, যেগুলো আপনার স্বাস্থ্য বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে। তো এখানে মূলত উপাদানগুলো কি আছে, সেই উপাদানগুলোর বিষয়ে একটু আমরা জেনে আসি যে এটা মূলত কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মূলত যে উপাদানগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম উপাদানগুলো থাকে অনন্তমূল, তারপরে আপনার অঞ্জন, আমাদা। আমাদাটা পেটে গ্যাস বা বদহজমের জন্য খুব ভালো কাজ করে, এটা কম বেশি আমরা সবাই জানি। আমাদা ব্যবহার করা হয়। এরপরে আশশেওড়া, কুরচি, কুলেখাড়া, খোয়া বাবলা তো সকলেই চেনেন কম বেশি। বাবলা কিন্তু রুচিবর্ধক, পেটের ক্ষুধা নিবারক এবং পেটের গন্ডগোল যাবতীয় যেগুলো সমস্যা থাকে, বদহজম হওয়া, অন্যান্য যে জিনিসগুলো, সেগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে, বিশেষ করে বাবলার যে পাতাগুলো, কাঁচা পাতার রস। তো খোয়া বাবলা। এরপরে ব্যবহার করা হয় চিরতা, জংলি মরুয়া, জোয়ান, তাম্রচূড়া, তুলসী বীজ, তেলাকুচা, নয়নতারা, পাথরকুচি, বন তুলসী, মেথি, রুদ্রাক্ষ, সজিনা পাতার গুঁড়া, স্বর্ণলতার রস, হরিতকি, বহেরা, আমরুল, গুক্ষুর কাঁটা, পিপুল, শিমুল, কাঠবাদাম,
পেস্তা বাদাম, কাজু বাদাম সহ অন্যান্য কিছু বাদাম উপাদান এখানে ব্যবহার করা হয়। তো এই উপাদানগুলো মূলত স্বাস্থ্যবর্ধক টনিক হিসেবে কাজ করে, যার কারণে এগুলো আপনার খাবারের রুচি ফিরিয়ে আনে এবং আপনার স্বাস্থ্য দ্রুত আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে। তো যারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে আসলে স্বাস্থ্য বৃদ্ধি করতে পারতেছেন না, বা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক সিরাপ খেয়ে দ্রুত ফুলে যাচ্ছেন, কিন্তু ওষুধ খাওয়া ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে, এবং এটা শরীরের জন্য ক্ষতিকারক, কিডনির জন্য ক্ষতিকারক। এগুলো না খেয়ে আপনি এরকম প্রোপাল, এটা একটা ফুড সাপ্লিমেন্ট বলতে পারেন। এটা আসলে ঔষধ বলা যাবে না বা মেডিসিন বলা যাবে না, এটা এক ধরনের ফুড সাপ্লিমেন্ট। অর্থাৎ যেরকম বাদাম, মধু, কিশমিশ যেরকম আপনার ফুড সাপ্লিমেন্ট বা স্বাস্থ্যের জন্য সহায়ক ভূমিকা পালন করে, ঠিক সেরকমই একটা উপাদান যেটা আপনার খাবারের রুচি বৃদ্ধি করবে, পাশাপাশি আপনার স্বাস্থ্যবর্ধক টনিক হিসেবে কাজ করবে। এটা এই উপাদানগুলো দিয়ে তৈরি করার পরে এটা মূলত আমরা এই হালুয়াটা তৈরি করি, এটা সংরক্ষণ সাধারণ টেম্পারেচারে এটা মোটামুটি 6 থেকে 8 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবং এটা পরপর এরকম একটা বড় হালুয়া পরপর যদি আপনি টানা 3টা খেতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য যেটা বাড়বে সেটা আর ফিরে আসবে না ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে এই ভাঙা যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যটা ইনশাল্লাহ অন্যান্য ঔষধ বা সিরাপগুলো খেলে যেরকম খাওয়া বাদ দিলে আবার আগের অবস্থায় চলে যায়, এটা এরকমটা হবে না। কারণ এটা যেটা হবে খাবারের রুচি বৃদ্ধির মাধ্যমে আপনার খাবার থেকে প্রপার যে মিনারেল এবং যে উপাদানগুলো শরীরের জন্য অত্যাবশ্যকীয় উপাদান যেগুলো প্রয়োজন, প্রত্যেকটা উপাদান ওইভাবে গ্রহণ করে আস্তে আস্তে আপনার শরীরের বিএমআই অনুযায়ী ওজন বৃদ্ধি করবে। এবং এটা পরবর্তীতে এটা খাওয়া শেষ করার পরে আপনার স্বাস্থ্য যেটা বৃদ্ধি পেয়েছে সেটা অব্যাহত থাকবে এবং খাবারের রুচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এবং যার কারণে এটা একটা প্রপার আয়ুর্বেদিক স্থায়ী সলিউশন বলা যায়। তো এই হালুয়াটা আমরা আরো অনেক আগেই তৈরি করছি। এটার হালুয়াটা প্রায় আরো 1 বছর আগ থেকে আমরা তৈরি করি, এবং এটা আমরা বিভিন্ন রোগীদের ক্ষেত্রে আমরা এটা সেবন করাচ্ছি বা দিচ্ছি, এবং এটার রেজাল্ট খুবই ভালো। এবং যখন প্রপারলি এটার রেজাল্ট খুব ভালো আমরা পাই, তখনই আমরা সেই উপাদানগুলো বা সেই হালুয়াগুলো আমরা অনলাইনে নিয়ে আসি। সাধারণত আমরা ভিডিও একটু কম দেই, কারণ আমরা হয়তো বা ওইভাবে সময় পাই না। একটু সময় কম পাওয়ার কারণে দোকান দেখতে হয়, বিভিন্ন ওষুধ তৈরি করতে হয়, যার কারণে যেটা হয় যে আমরা একটু হয়তো বা ভিডিও কম দিতে পারি। তবে যখন যে জিনিসটা খুব ভালো কাজ করে সেই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসি। আজকেও সেম এই হালুয়াটা যাদের স্বাস্থ্য কম, দুর্বল, যারা এনার্জেটিক হিসেবে খেতে চান, এটা খেলে আপনার স্নায়বিক দুর্বলতা দূর হবে এবং শক্তি বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে যাদের একটুতেই শরীর অলস লাগে বা একটু কাজ করলেই হাঁপিয়ে যান, ক্লান্তি লাগে, অবসাদ লাগে, এই ক্লান্তি, অবসাদ এবং ক্ষুধা বৃদ্ধি, স্বাস্থ্য বৃদ্ধির জন্য এটা খুবই ভালো একটা পারফেক্ট সলিউশন হতে পারে। আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটার বড় প্যাক আছে এবং ছোট প্যাক আছে। এটা হলো অর্ধেক, এটার অর্ধেক ছোট প্যাক এবং এটা বড় প্যাক। এটার মূল্য হলো, বড় যে প্যাকটা আছে সেটা আপনার 1250 টাকা। এটার ওজন থাকে মোটামুটি 700 গ্রাম প্লাস বা 750 গ্রাম, এরকম একটা বড় হালুয়া যেটা 1 মাস যাবে। আর এর যে ছোট প্যাক এটা যাবে 15 দিন। এটার দাম আপনার এটা হলো 350 গ্রামের কাছাকাছি, 320 গ্রাম, 30 গ্রাম এরকম থাকে, 30 গ্রাম, 330 গ্রামের মতো থাকে। এটার দাম 650 টাকা, বা অনেক সময় আমরা 600 টাকা পর্যন্ত রাখতে পারি। 600 থেকে 650 টাকার মধ্যে এটা আমরা দিতে পারি। তো এটা হলো 600 টাকা এবং এটা 1250 টাকা এই হালুয়াটা। এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে চা চামচের 1 চা চামচ এবং রাত্রেবেলা চা চামচের 1 চা চামচ ভরা পেটে, জাস্ট এইটুকুই। ইনশাল্লাহ এভাবে যদি কন্টিনিউ করে কেউ 3টা হালুয়া বড় অথবা 6টা হালুয়া ছোট 3 মাস, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার স্বাস্থ্য ডেভেলপমেন্ট হবে, শরীরে অনেক এনার্জেটিক হবে এবং শারীরিক যে দুর্বলতা আছে সেগুলো কেটে যাবে। পাশাপাশি এটা কিন্তু আপনার শারীরিক দুর্বলতা দূর করার পাশাপাশি টেস্টোস্টেরন হরমোনও বৃদ্ধি করে। সেক্ষেত্রে আপনার কিছুটা যৌন দুর্বলতা দূর করতেও এটা সাহায্য করবে। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না। সব মিলে সকলেই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।